ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা ভালোভাবে দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। জেনারেল সায়েন্স কাছাড় ডিস্ট্রিক্ট অ্যানুয়াল এক্সাম 2020 এর জন্য খুবই কমন। যেমন প্রথম এমসিকিউ প্রশ্ন দেখো, উষ্ণতার এসআই একক কি? আনসারটা হবে কেলভিন। আনসারটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপরে দেখো নিচের কোনটি ধাতু কল্প? আনসার হবে বোরন। তারপরে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? আনসারটা হবে বি নম্বর। তারপরে দেখো এম ভরের বস্তু ভি বেগে গতি করলে এটা আসবে এমভি, সি নম্বর হবে অ্যান্সার। তারপর দেখো আরেকটা প্রশ্ন নিচে কোনটি মোলাস্কা? আনসার হবে বি। তারপর নিচে দেখো একটি ভাইরাসের জন্য হয় কি? আনসার হলো ডেঙ্গু। তারপরে দেখো নেক্সট প্রশ্ন নিচের কোনটি কলা জল আর খনিজ লবণ পরিবহন করে? আনসার হবে জাইলেম। তারপরে দেখো মানুষের শ্রবণের পরিসীমা আসবে পরীক্ষা 20 থেকে 2000 হার্জ। তারপর একটি বস্তুর ভর 10 কেজি, পৃথিবীতে এর ওজন কত? 98 n। তারপরে দেখো কোনো নিচের কোনটি ওজন স্তরে ক্ষয়প্রাপ্ত করেছে? আনসার হবে ক্লোরোফ্লোরোকার্বন। তারপর দেখো নেক্সট প্রশ্ন, এগুলো আসতে পারে পদার্থের অবস্থা কয়টি? 25 ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করো। তারপরে দেখো নেক্সট সমস্থানিক কি? হাইড্রোজেনের সমস্থানিকের নাম করো। উদ্ভিদ কোষে চিহ্নিত চিত্র ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষাতে, কালকের পরীক্ষাতে দেখে নেবে ভালোভাবে। স্নায়ু কোষে চিহ্নিত চিত্র আসতে পারে। জড়তা কাকে বলে? গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য কি? তারপরে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি ব্যবহার করেছে। বৈজ্ঞানিক নাম লিখো। প্লাবতা কি? আর্কিমিডিসের সূত্র প্লাবতার সংজ্ঞা দাও। তারপর অঙ্কগুলো দেখে নেবে। একটি গাড়ির বেগ 30 মিটার স্কয়ার মাইনাস থেকে 60 মিটার সেকেন্ড -1 বৃদ্ধি করলে কি পরিমাণ কার্য সম্পাদিত হবে? তারপরে দেখো নেক্সট অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের দুটি পার্থক্য লিখো। সবুজ গ্রহ প্রভাব কি? সবুজ গ্রহ প্রভাবের নাম লিখো। তারপরে দেখো নেক্সট সংক্রমক রোগ কি? সংক্রমক রোগের উদাহরণ দাও। তারপর দেখো G=GM r² কিভাবে প্রমাণ করো। তারপর নেক্সট প্রশ্ন দেখো, আরেকটা প্রশ্ন 10 মিনিটস এর কোশ্চেন পেপার সলভ করে দিচ্ছি। 0 সেলসিয়াস জলের ভৌতিক অবস্থা কি হবে? কঠিন হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি টেন্ডুলের প্রভাব? আনসার হবে মিল্ক বা দুধ। তারপরে দেখো পাওয়ার শক্তি করা হয় মাইটোকন্ড্রিয়া, এটা আগেও ছিল। বড় বস্তু এমভি কত হলে এমভি হবে। তারপরে দেখো বেকনের সংখ্যা দাও। ত্বরণ কাকে বলে? কি শর্তে কোনো বস্তুর স্মরণের মান 0 হবে? তারপরে এইডস এর সম্পূর্ণ নাম কি আসতে পারে? তারপরে দেখো কোষের গঠনগত কার্যকতা এককে কি বলে? লাইসোমকে আত্মরণ করে ধুয়ে বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে? তারপরে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য লেখো। জড়তা কি? থেমে থাকা গাড়ি হঠাৎ গতি করলে গাড়ির ভেতরে থেকে যাত্রীবাহী ট্রেনে ঝুঁকে পড়ে কেন? তার প্রতিরক্ষণ কি? দুটি রোগের নাম লিখো যারা আমরা টিকার সাহায্যে প্রতিরোধ করতে হয়। হৃৎপিণ্ডের 3টি বৈশিষ্ট্য লিখো। স্নায়ুকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তারপর দেখো নেক্সট প্রশ্ন দেখো, একটি ত্বরণ কি? প্রমাণ করো যে A=VU/T। এখানে ইউ এবং ভি একটি বস্তু যথাক্রমে প্রারম্ভিক এবং অন্তিম টিমের সময় এ ত্বরণে গতি করেছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লিখো। প্রমাণ করে F=ma। F হলো m ভরের বস্তুর উপর প্রয়োগ করে এ বস্তুর ত্বরণ কত হবে? তারপর দেখো আরেকটা প্রশ্ন, এর এসআই ঘনত্ব দ্বারা অঙ্কিত এসআই এর একক কি? আনসারটা হবে সি নম্বর। তারপরে কার্বনের পরমাণু এল কক্ষে কয়টা থাকে? ইলেকট্রন থাকে 4টা। তারপরে একটি বস্তু 10 মিটার সেকেন্ড 10 সেকেন্ড পরে গতি হবে 0। তারপরে 10 সেকেন্ড একটি বস্তু কি বল প্রয়োগ করে কি অবস্থায় 10 সেকেন্ড থেকে 100 মিটার গতি করেছে? আনসার হবে 200 নিউটন। তারপরে দেখো নেক্সট ভরবেগ এবং যৌথভাবে যে ভৌতিক রাশি দ্বারা সূচিত করা হয় তারপরে হলো ভরবেগ। তারপরে মানব দেহ অবস্থার সুরক্ষার বৃহত্তম কোষটি হবে স্নায়ুকোষ। তারপরে লাইসোজোম সঞ্চয় করে রাখতে হলো হাইড্রোলাইটিক এনজাইম। তারপরে দেখো একটি হাড়ের সঙ্গে যুক্ত করে কি বলে? সন্ধি বন্ধন। তারপরে এটিপির প্রণাম হলো এডিনোসিন ট্রাইফসফেট। তারপরে দেখো নেক্সট নাইট্রোজেনের স্তরীয় ব্যাকটেরিয়ার নাম হলো ডাল জাতীয় উদ্ভিদ। তারপরে দেখো নেক্সট এগুলো সেলসিয়াস স্কেলে পরিণত করে দেখে নেবে। তারপরে দেখুন আমাদের শরীরে বেশি বেদনাদায়ক স্বতন্ত্র জল না জলীয় বাষ্প। তারপর সমস্থানিক টিকা, সমভারী টিকা। তারপরে দেখো জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য লিখো। তারপরে দেখো মস্তিষ্কে থাকা কলাটির নাম লিখো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্র জড়তার সূত্র বলা হয় কেন? নিউটনের গতির তৃতীয় গতিসূত্র ব্যাখ্যা করো। তারপরে দেখো কার্যের এসআই এককের সংজ্ঞা লিখো। তারপরে দেখো গাণিতিকভাবে এই উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর পতনের সময় যাত্রার পথে প্রতিটি অবস্থানের শক্তি রক্ষণশীলতার সূত্র রক্ষা করে। তারপরে জল প্রদূষণের প্রধান কারণগুলি কি? জল প্রদূষণের কুপ্রভাব বর্ণনা করো। তারপর দেখো একটা প্রশ্ন, বিশ্বজনীন মুখের জের মান কত? 6.73 × 10⁻11 হবে। তারপর দেখো এটার আনসারটা হবে ভর।
নিচে কোনটি ভেক্টর রাশি? তারপরে H2SO4 কত হবে? 98 U। তারপরে দেখো পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তু 24 N চন্দ্রের ওজন কত হবে? 6 N। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিম্নে কোনটি ধাতু তৈরি আনসার হবে বোরন। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যার মান কি? তোমাদের মোটর গাড়িতে ওডোমিটার কি মাপা হয়? আপেক্ষিক ঘনত্ব কি? জুলের একক কি? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, রোল নম্বর এবং কলারের মধ্যে পার্থক্য কি? তারপরে দেখো, একটি গাড়ি স্টেশন থেকে যেতে হয় 10 মিনিট বেগে 40 কিলোমিটার ঘন্টায় গতি করে ত্বরণের সমতলের গতি করে, তুমি ত্বরণ কি নির্ণয় করো? তারপরে দেখো, বস্তুর ভর এবং ওজনের মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, তরঙ্গের বৈশিষ্ট্য লেখো, তীক্ষ্ণতা এবং পিচ নির্ধারণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র লিখো, প্রমাণ করো F = ma। সবুজ গ্যাসের নাম লিখো, ব্যাকটেরিয়া জনিত 4টি রোগের নাম লিখো। তারপরে দেখো নিবিড় মাছ চাষ পদ্ধতি কি কি সুবিধা আছে? তারপর দেখো, মনোরা জাতীয় বৈশিষ্ট্য লিখো, বায়ুর উপর বনাঞ্চলের প্রভাব কি, ওজোন স্তরের অবক্ষয়ের কারণ কি? তারপর নেক্সট প্রশ্ন, সূর্যমুখী কম উষ্ণতায় বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? আনসারটা হবে বাষ্পীভবন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কোনটি বিশুদ্ধ পদার্থ? লোহা। তারপরে দেখো নেক্সট, নিচের কোনটি কোন কোষ শক্তিকর বলা হয়? মাইটোকন্ড্রিয়া। তারপর দেখো নেক্সট, ওডোমিটার দ্বারা কি মাপা হয়? দূরত্ব মাপা হয়। জি এর মান কি? 6.03 × 10⁻11। কোষের প্রোটিন সংশ্লেষ কোথা হয়? রাইবোজোমে। বিবেকে প্রস্তুত কি হবে? এমবি হবে। মাটিতে পাওয়া জীবদেহ অবশেষকে কি বলে? ক্রোমোজ বলে। ক্রোমোজোম কি? ডিএনএ। এবং প্রোটিন এবং এসআই একক কি? কেলভিন। তারপর দেখো, পদার্থের একটি বৈশিষ্ট্য কি? শুষ্ক বরফ কি? তারপরে ধাতু সংকর কি? তারপরে কোষ কে আবিষ্কার করেন? সবগুলা পরিমাপের দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য। বল সংরক্ষণের সূত্রটি কি? মাটি ক্ষয়প্রাপ্ত বা হ্রাস করা 3টি পদ্ধতি লিখো। উদ্ভিদ কলা এবং প্রাণী কলার পার্থক্য লিখো। নেক্সট দেখো, পার সেকেন্ড একটি গাড়ি 18 কিলোমিটার/আওয়ার সেকেন্ডে 36 কিলোমিটার/আওয়ার গতি করে গাড়িটি ত্বরণ এবং অতিক্রম করার দ্রুত নিউটন প্রথম গতিসূত্র লিখো। নিউটন গতিসূত্র জড়তার সূত্র বলা হয় কেন? মহাকর্ষীয় বিশ্বজনীন সূত্রটা শিখে নেবে। স্নায়ুকোষের চিত্র একে বিভিন্ন অংশ বর্ণনা করো। একটা প্রশ্ন দেখে দাও, কেজি মিটার এসআই একক কি? ডেনসিটি বা ঘনত্ব। এম ভরে কোনো বস্তু এম এ হবে। বলের পরিমাণ কত? পটাশিয়াম এর পারমাণবিক ঘনত্ব 39 ভি। তারপরে জেড 75 মৌলটি হবে। এইচ হবে কোষীয় ক্ষমতা কত? 746। নিচে কোনটি মুরগির জাতীয় দেশি মুরগি জাতীয় লেগহর্ন? তারপরে দেখো, কোনটি যৌন সংঘর্ষ হওয়া রোগ নয়? ম্যালেরিয়া। তারপরে কোনটি সুবিশিষ্ট মাইটোকন্ড্রিয়া কোষে শক্তি বলা হয়? মানুষের দেহে নিউক্লিয়াস প্রতিরোধ থাকে কোনটি? প্রিজমে। তারপরে দেখো নেক্সট, কোনো বস্তুর উপর কোনো বস্তুকে উপরের দিকে ছেড়ে মারলে এই চিত্রটা প্রান্তে বস্তুটির বেগও কত হবে? বৃদ্ধি পাবে। কেলভিনের কেলভিনকে পরিবর্তন করো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, সমস্ত মিশ্রণ। তারপর দেখো নাইট্রোজেনের পরমাণু মধ্যে শিক্ষার্থীকে ভর সংরক্ষণের সূত্র রাফার্ডের পরমাণু মডেলটি লিখো। তারপর উদাহরণ সহ স্কেলারিটি ভেক্টর রাশি কি দেখে নেবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্র লিখো। F = ma লিখে নেবে। মহাকর্ষণ বলতে কি বোঝায়? মহাকর্ষণ আংশিক প্রকাশ করা হয়। তারপরে দেখো নেক্সট, কখন কার্য সম্পাদন হবে? তারপর শব্দ তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গ বলা হয় কেন? নেক্সট দেখো, তারপর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে থাকা একটি প্রধান পার্থক্য লিখো। নেক্সট, নগ্নবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লিখো। তারপর দেখো নেক্সট, ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী রোগের মধ্যে পার্থক্য লিখো। টিকা লিখো। শসা বর্তন। নেক্সট দেখো আরেকটা প্রশ্ন, এটা ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন আনসার হবে উষ্ণতা এসআই একক, আনসার হবে কেলভিন। তারপর নেক্সট প্রশ্ন হবে, কি বলেছে দেখো, কালো কালিতে রঞ্জিত পদার্থ তুমি কি প্রধান লিখন পদ্ধতি। তারপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন আনসারটা হবে বি নম্বর। কি বলেছে দেখো, মৌলের শব্দটিকে প্রভাবিত করেন অ্যাভোগাড্রো। তারপরে দেখো নেক্সট, পারমাণবিক ভর এককের প্রমাণ মৌল কিছু ব্যবহার করা হয়? C12, আনসারটা হবে C12। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একটি পরমাণুতে যোজক থাকবে থাকা ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা কত হবে? আনসারটা হবে C8 হবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, উপস্থিতি থাকে না কোনটা হবে? আনসারটা হবে নিম্ন কোনটি উপস্থিতি। নেক্সট প্রশ্ন দেখো, নিচে কোনটিকে কোষের শক্তিকর বলা হয়? মাইটোকন্ড্রিয়া, আনসার হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, উপস্থিতি থাকে না, আনসার হবে সি বৃক্ষ। তারপরে দেখো, জীবের বিজ্ঞানী নামকরণের পদ্ধতি কে প্রবর্তন করেন? আনসার হবে বি নম্বর, তারপরে দেখো
তিনটি প্রকোষ্ঠ থাকা হৃৎপিণ্ড আছে, আনসারটা হবে ব্যাং, সি নম্বর হবে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, বেগের পরিবর্তনের হারকে কি বলে? আনসারটা হবে সি নম্বর ত্বরণ হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একটি কাঠের বাক্স 20 কিলোগ্রাম ত্বরণ 40 মিটার সেকেন্ড মাইনাস 2 বাক্সটির উপর প্রয়োগ করা বলের পরিমাণ কি হবে? আনসারটা হবে ডি নম্বর 80 N। তারপর বস্তুর ভরবেগ নির্ণয় করো, আনসারটা হবে সি নম্বর মাস এবং ভেলোসিটি উপর নিচের কোনটি আর্কিমিডিসের নীতির উপর তৈরি? আনসারটা হবে বি নম্বর ইলেক্ট্রোমিটার। তারপরে জি এর গ্রহণযোগ্য মান কত? আনসারটা হবে 6 তারপর দেখো নেক্সট, কার্য করার সমর্থকে কি বলে? আনসারটা হবে বি নম্বর হবে শক্তি হবে। বেগের গতিশীল বস্তু এম ভরের বস্তু গতিশীলের পরিমাপ কত হবে? আনসারটা হবে 1/2 mv²। তারপর দেখো নেক্সট প্রশ্ন, অবশ্যদ শনাক্ত করতে পারে? আনসারটা হবে গন্ডার। তারপর দেখো নেক্সট, নিচে কোনটি ভাইরাস সংক্রমিত রোগ নয়? এটা আগেও ছিল, ভেরি ইম্পর্টেন্ট, এখানে হবে টাইফয়েড। নেক্সট প্রশ্ন দেখো, নিচে কোনটি সবুজ বিপ্লব গ্যাস? আনসারটা হবে কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো নেক্সট, পোলট্রি খাদ্য প্রচুর পরিমাণ থাকা ভিটামিন হলো? আনসারটা হবে বি নম্বর ভিটামিন কে। তারপরে প্রশ্নগুলো দেখো, বরফে গলনাঙ্ককে আর্দ্রতা কাকে বলে? কিরণ রশ্মি কি? আমাদের মস্তিষ্কে থাকা কলাটির নাম কি? বলের এসআই একক কি? ত্বরণ বলতে কি বোঝায়? মানুষের শ্রবণ সীমা কত? মাটি কিভাবে সৃষ্টি হয়? অক্সিজেন চক্র কি? ক্ষয় করার প্রতিরোধের উপায় কি? তারপর কলা কি? বহুকোষী জীবের কলার কি প্রয়োজন? তারপরে দেখো নেক্সট, অ্যামিবা একটি চিত্র অঙ্কন করে। অ্যামিবা চিত্র আছে উদ্ভিদ কি? তারপর দেখো সরু এবং দীর্ঘ রশ্মি হাতল থাকা স্থূলবেগ কষ্টকর কেন? চাপের একক কি? চাপের এসআই একক কি? তারপর দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র লিখো উদাহরণ সাহায্যে প্রমাণ করে F = ma। এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পড়লে আশা করি তোমরা কালকে 100% কমন পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্র সবার সাথে শেয়ার